আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের 117 পৃষ্ঠার জোড়াই কাজের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানে সহজ সমীকরণ এর নবম পর্ব এটি। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমাদের আজকের আলোচনার বিষয় 117 পৃষ্ঠার জোড়াই কাজ। ক, মনে করো তোমাদের আয়তাকৃতি শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থ জানা নেই। শিক্ষক বললেন শ্রেণীকক্ষটির দৈর্ঘ্যের প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি এবং পরিসীমা হচ্ছে 100 মিটার। তোমাদের কাজ হলো শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থকে দুটি চলক ধরে দুটি সমীকরণ গঠন করা এবং সমীকরণ দুটি সমাধান করে শ্রেণীকক্ষটির মেঝের ক্ষেত্রফল বের করা। ছক কাগজে সরলরেখা এঁকে সমাধান করতে পারবে। এবার শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থ হাতে কলমে মেপে মেঝের ক্ষেত্রফল বের করো। তারপর ক থেকে প্রাপ্ত ক্ষেত্রফলের সত্যতা যাচাই করো। তো আসো আমরা এখন এটা সমাধানটা করি। ক নম্বরের সমাধান, মনে করি আয়তাকৃতি শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য x মিটার এবং আয়তাকৃতি শ্রেণীকক্ষটির প্রস্থ হচ্ছে y মিটার। কারণ প্রশ্ন মতে আমরা কী লিখতে পারি? প্রশ্ন মতে দেখো আমাদের এখানে বলা ছিল যে দৈর্ঘ্য প্রস্থ আমাদের জানা নেই, প্রস্থের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে প্রস্থ ছিল হলো y মিটার, তাহলে প্রস্থের দ্বিগুণ মানে কত? প্রস্থের দ্বিগুণ মানে হচ্ছে 2y। 2y সমান আমাদের বলা হয়েছিল প্রস্থের দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। তার মানে দৈর্ঘ্য ছিল x, তার থেকে 10 মিটার বেশি মানে +10। বা একে আমরা কী লিখতে পারি? দেখো এখানে এটাকে লেখা যায় হচ্ছে, আমরা যদি সাজিয়ে লিখি x + 10 সমান লেখা যায় 2y লেখা যায়। বা x সমান কী লেখা যায়? x সমান লেখা যায় হচ্ছে x সমান আমরা x মাইনাস বাম পাশে নিয়ে আসি এটাকে, x - 2y সমান 8 + 10 ডান পাশে গেলে কী হবে? -10। ঠিক আছে, এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ 1। আবার আমরা কী লিখতে পারি? দেখো আমাদের আরেকটা জিনিস বলা ছিল যে পরিসীমা হচ্ছে 100 মিটার। তো পরিসীমা সূত্র কি? এবং ওটা তো শেষ, পরিসীমা সূত্র 2 × x + y সমান হচ্ছে 100। বা এখান থেকে আমরা কী লিখতে পারি? যদি 2 দ্বারা ভাগ করি উভয় পক্ষকে, x + y সমান হচ্ছে কত? 50। এটাকে আমরা দিলাম সমীকরণ 2। ওকে, এখন দেখো 1 নং এবং 2 নং সমীকরণের সরলরেখা অঙ্কনের জন্য আমরা 3টি করে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে 1 নং সমীকরণ হতে আমরা প্রথমে কী লিখতে পারি? তো আমাদের 1 নং সমীকরণটাকে আমরা লিখি। 1 নং সমীকরণটা ছিল হচ্ছে x - 2y সমান ছিল হচ্ছে -10। একে দেখো আমরা এখন লিখতে পারি, বা আমরা হচ্ছে বাম পাশে শুধু y রাখবো। তাহলে x মাইনাসটা এই -10 বাম পাশে আসলে কী হবে? +10 সমান -2y ডান পাশে গেলে হবে কি? +2y। বা 2y সমান কী লেখা যায়? x প্লাস হচ্ছে 10 বা y সমান লেখা যায় হচ্ছে x + 10 / হচ্ছে 2। ঠিক আছে, তো এখন আসলে আমরা একটা টেবিল আঁকবো বা একটা ছক করবো। এখানে হচ্ছে আমরা মানগুলো বসাবো। তো এই একটা ছক আমরা করি এখানে, ধরো এভাবে করে করলাম। ঠিক আছে, এখানে লিখি x আর এখানে আমরা লিখি y সমান কত? এই যে y সমান হচ্ছে এই মানটা x + 10/2, x + 10 হচ্ছে 2। তাহলে আসলে মান বসাই আমরা, কমপক্ষে 3টা মান নেই। তাহলে x এর মান যদি আমরা এখানে ধরো 20 বসাই, x এর মান, তা 20 বসালে কত হচ্ছে? x এর মান 20 বসালে এখানে 20 + 10 30, 30/2, তার মানে হচ্ছে y এর মান 15। আবার আসো x এর মান যদি এখন আমরা ধরো 30 বসাই, তাহলে y এর মান কত হচ্ছে? 30 + 10 মানে 40, 40/2, তার মানে হচ্ছে 20। আবার x এর মান যদি আমরা 40 বসাই, y এর মান হচ্ছে কত? 40 + 10 মানে 50, 50/2, তার মানে 25। ঠিক আছে, আমরা x এবং y এর মানগুলো পেয়ে গেলাম। আবার আসলে 2 নং সমীকরণ থেকে আমরা কী লিখতে পারি? 2 নং সমীকরণটা ছিল হচ্ছে আমাদের x + y সমান ছিল 50। বা y সমান কী লেখা যায় এখান থেকে? 50 মাইনাস হচ্ছে x। এটার জন্য সেম, আমরা হচ্ছে একটা ছক আঁকবো, এটাকে ছক আঁকলাম না, ওটার মতো করে একটা ছক আঁকবো বা একটা টেবিল আঁকবো। ধরো এটা হচ্ছে আমাদের টেবিলটা।
এখানে হচ্ছে এক্স, এখানে ওয়াই সমান হচ্ছে কত 50 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে আসো আমরা যদি এক্সের মান এখানে আগেরবার কত নিয়েছিলাম 20, এবার যদি 20 নিই কত হচ্ছে 50 মাইনাস 20, তার মানে দাঁড়াচ্ছে কত 30। আবার এক্সের মান যদি আমরা এখানে 30 নিই 50 মাইনাস 30 এখানে, তার মানে কত 20। এক্সের মান যদি আমরা মনে করো 25 নিই তাহলে কত দাঁড়াচ্ছে 50 মাইনাস 25, তার মানে 25। ঠিক আছে, এবার আসো বাকি কাজটা করি। ছক কাগজে সমীকরণ 1 নং হতে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি এবং বিন্দুগুলো সংযুক্ত করি, তাহলে লেখটি হবে একটি সরল লেখা। একইভাবে সমীকরণ 2 হতে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি এবং সংযুক্ত করি, এক্ষেত্রেও লেখটি হবে একটি সরল লেখা। মনে করি রেখাদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আসো আমাদের এখানে যেই গ্রাফটা আছে এখানে আমরা লিখবো, এখন মানগুলো বসাবো। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম অক্ষ, এটা আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই প্রাইম। ঠিক আছে, তাহলে আমাদের মানগুলো বসাই। দেখো প্রথম টেবিলে আমরা মান পেয়েছিলাম কত 20,15। তো ডান দিকে আমরা হচ্ছে 20 ঘর যাবো, উপরে যাবো 15 ঘর। ডান দিকে যদি 20 ঘর যাই খেয়াল করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, গেলাম 20 ঘর। আর উপরে যাবো কত আমরা 15 ঘর। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই যে এটা, এই পয়েন্টের নাম হচ্ছে কত, এই পয়েন্টের নাম হচ্ছে 30,20। আমরা নামটা লিখে ফেলতে পারি এখানে, সমস্যা নেই। 30, হচ্ছে 20। ঠিক আছে, তারপর ছিল কত, আমরা যদি এখানে 30,20 এই পয়েন্টের নাম হচ্ছে আমাদের 20,15, সরি 20,15। এখন দেখো এই জিনিসটা আমরা কেন লিখবো না এখানে এভাবে করে, সেটা তোমাদের বোঝাচ্ছি যেভাবে লিখলে কেন জিনিসটা হচ্ছে না। এখানে যদি আমরা 20,15 লিখি তাহলে আমাদের দেখো 20 ঘর এখানে শেষ হয়ে গেল। তারপর একটা মান কত, তারপর একটা মান হচ্ছে 30,20। ডান দিকে 30 ঘর নাই, উপরেও 20 ঘর নাই। সো তুমি যদি প্রতি ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্য একক ধরো, তুমি কিন্তু এটা করতে পারবে না। তোমার কী করতে হবে, প্রতি ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্য হাফ একক ধরে তোমাকে এটার সমাধানটা করতে হবে। ঠিক আছে, তাই এখানে হচ্ছে আমরা যে মানটা নিলাম এই পয়েন্টটা আমরা এখানে নিতে পারবো না। ওকে, এই জন্য তোমাদের এটা করে দেখালাম, যেটা এখানে নেওয়া সম্ভব না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু গ্রাফটা এখানে করতে পারছো না। তাহলে আমরা ধরলাম যে প্রতি ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্য সমান হাফ একক, এটা ধরে এখন আমরা হিসাব করি। তাহলে আমাদের মানটা কত ছিল প্রথমটা 20,15, তার মানে প্রত্যেকটা 2 ঘর করে ধরবো 2 4 6 8 10 12 14 16 18 20, আর 15 মানে কত উপরে 2 4 6 8 10 12 14 15 হচ্ছে কি মাঝ বরাবর। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম হচ্ছে কত 20,15। ঠিক আছে, এরপর দেখো আমাদের পরের পয়েন্ট, আমি এখানে নাম লিখে দিতে পারি চাইলে 20, হচ্ছে 15। তারপরে পয়েন্টটা ছিল আমাদের 30,20। 30 মানে হচ্ছে 22 24 26 28 30, এই পয়েন্ট 30, আর 20 হচ্ছে উপরের দিকে 16 18 20, এই যে এটার নাম হচ্ছে 30,20। এটার নামও দিয়ে দিই আমরা 30, হচ্ছে 20। তারপর ছিল 40,25। 40 হচ্ছে কোথায়, এই যে পয়েন্টে হচ্ছে 40। 25 মানে উপরে যাব আমরা 22 24 25, এই বরাবর। ঠিক আছে, এটার নাম হচ্ছে 40,25। আমরা দেখো প্রথম টেবিলে মানগুলো বসালাম, দ্বিতীয় টেবিলে মানগুলোতে যদি আমরা যাই, প্রথম মানটা ছিল কত 20,30। 20,30 মানে হচ্ছে এই যে বরাবর, এই বরাবর পরে যদি যাই কত 16 18 20 22 24 26 28 30, এই যে এটা, এই পয়েন্টের মান হচ্ছে 20,30। তারপর একটা মান ছিল 25,25, এই মানটা যদি আমরা নিই 25 হচ্ছে এই বরাবর, উপরে যদি যাই আমরা তাহলে দেখো এখানে ছিল কত 15 ছিল এখানে, তার মানে এখানে 17 19 21 23 25, এই যে পয়েন্টটা, এটা হচ্ছে কত 25,25 গেল। তারপরে আরেকটা পয়েন্ট ছিল 30,20। 30 মানে হচ্ছে এখানে এই যে পয়েন্টটা, আর এবার উপরে কত 20 আছে অলরেডি করা আছে 30,20। তাহলে আসলে আমরা এখন একটা সরলরেখা কি পয়েন্টগুলি যোগ করে, এই হচ্ছে আমাদের একটা সরলরেখা, আর এই হচ্ছে আমাদের আরেকটা সরলরেখা। তাহলে দেখো খেয়াল করো আমাদের এই পয়েন্টগুলো, যে এইটা হচ্ছে দ্বিতীয় সরলরেখা 3টা পয়েন্ট, এটা হচ্ছে প্রথম সরলরেখা 3টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট ছেদ করেছে এই পয়েন্টে। এই পয়েন্টের মান কত ছিল 30,20। তাহলে গ্রাফটা আশা করি বুঝতে পেরেছো। এবার আসো এখান থেকে আমরা যদি লিখি
লেখচিত্র হতে দেখা যায় ওই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 30,20। বিন্দুটির ভুজ x সমান হচ্ছে 30, কারণ প্রথম যে থাকে সেটাকে ভুজ বলে, পরেরটাকে বলে কোটি, এবং কোটি y সমান হচ্ছে 20। অতএব আয়তাকৃতি শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 20 মিটার। আয়তাকৃতি শ্রেণীকক্ষের মেঝের ক্ষেত্রফল কত? আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্যের মান 30, প্রস্থের মান 20, তার মানে একক হচ্ছে মিটার অর্থাৎ বর্গ মিটার। 30 আর 20 গুণ করলে হয় কত? 600 বর্গ মিটার। ঠিক আছে, এরপর আসলে খ নম্বরটা দেখি। দৈর্ঘ্য ও প্রস্থ হাতে কলমে মেপে মেঝের ক্ষেত্রফল বের করি। সেক্ষেত্রে শ্রেণীকক্ষটি দৈর্ঘ্য ও প্রস্থ হাতে কলমে মেপে আমরা মেঝের ক্ষেত্রফল পেয়েছি 600 বর্গ মিটার, যা ক থেকে প্রাপ্ত ক্ষেত্রফলের সমান। এই দেখো, এই হচ্ছে ধরো আমাদের মেঝেটা। এখানে হচ্ছে কি আমরা প্রস্থ পেলাম কত? 20, আর দৈর্ঘ্য পেলাম হচ্ছে আমরা 30, কারণ আমাদের কোটি হচ্ছে ছিল 20। এই মনে করো এই যে প্রস্থ 20 মিটার আর হচ্ছে দৈর্ঘ্য ছিল 30 মিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল কত? 30 × 20 বা 600 বর্গ মিটার। ঠিক আছে, তারপর দেখো আমরা হচ্ছে খেয়াল করো, এখানে এতক্ষণ তো জোরে কাজ দুটা করলাম, তাই না? এরপর আছে রাফি ও সোনিয়ার একটা সমস্যা আছে এবং তার সমাধান আছে। এর কিছু অংশ আজকে আমরা দেখি। সমস্যাটা কি? সেতুর বন্ধু রাফি 28 টাকায় 2 প্যাকেট আলপিন এবং 3টি কলম, এবং সোনিয়া একই দরে ওই দোকান থেকে 56 টাকায় 4 প্যাকেট আলপিন ও 6টি কলম ক্রয় করে। এক্ষেত্রেও রাফি বা সোনিয়া কেউ প্রতি প্যাকেট আলপিন বা প্রতিটি কলমের মূল্য কত তা জানে না। সেতুর মতো আমরা কি পারি না রাফি ও সোনিয়ার সমস্যাটি সমাধান করে দিতে? তাহলে চলো চেষ্টা করে দেখি। সমাধান: ধরো এক প্যাকেট আলপিনের দাম হচ্ছে x টাকা আর একটি কলমের দাম হচ্ছে y টাকা। তাহলে নির্ণয় সমীকরণ দুটি হবে। দুইটা আলপিন তার মানে 2x প্লাস 3টা কলম তার মানে হচ্ছে 3y সমান কত? 28 টাকা। এটাকে দিলাম সমীকরণ 1। আর সোনিয়া একই দরে 4 প্যাকেট আলপিন মানে 4x আর 6টা কলম অর্থাৎ 6y সমান হচ্ছে 56 টাকা মোট খরচ। এটাকে দিলাম সমীকরণ 2। এখন 1 ও 2 নং সমীকরণ দুটিকে তোমরা কোন ধরনের সমীকরণ বলবে? যুক্তিসহ নিচের ফাঁকা ঘরে লেখো। দেখি অ্যান্সারটা কী লেখা যায়। 1 ও 2 নং সমীকরণ দুটিকে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ বলবো, কারণ এখানে এক্সও ছিল ওয়াইও ছিল। যুক্তিটা দেখো, সমীকরণ দুটিতে দুটি করে চলক আছে এবং দুটি সমীকরণকে চলকের ঘাত বা সূচক হচ্ছে 1, কারণ এক্সের উপরে কিন্তু এখানে স্কোয়ার বা কিউব কোনো কিছুই নেই, তার মানে ঘাত হচ্ছে কত? এটার 1। ঠিক আছে, এবার ছক্কাকৃতি সমীকরণ দুটি লেখচিত্র অঙ্কন করে তাদের ছেদ বিন্দু খুঁজে বের করো। প্রথমে 1 ও 2 নং সমীকরণ থেকে দুটি সরলরেখা অঙ্কনের জন্য কয়েকটি বিন্দু নির্ণয় করো। তো আমরা হচ্ছে আগামী পর্বে এই যে ছকটা আছে এই ছক দুটা নিয়ে আলোচনা করব, যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে 10 নম্বর পর্বে। ঠিক আছে, তো পরবর্তী পর্বে দেখে তোমাদের এই সমস্যাটি সমাধান করতে পারবে। তো সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এর 117 পৃষ্ঠার জোড়াই কাজের সমাধান। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।